যোৱা ক্লাছত ৰিভিজন কমপ্লিট হৈছে ন চেপ্টাৰ নাম্বাৰ 8 আছিল এইটো চেপ্টাৰ নাম্বাৰ 8 ইন্ট্ৰোডাকচন টু ত্ৰিকোণমিতি ইয়াতে আমাৰ ৰেচিও আছে প্ৰথমতে তাতে ৰেচিও কিটা জানিব লাগিব কি ৰেচিও আছে চাই লো sin cos tan cot আৰু sec আৰু cosec এইটা তাতে ৰেচিও কিটা জানিব লাগিব ঠিক আছে সবচেয়ে বেসিক এখিনি ত্ৰিকোণমিতিত কি sin cos tan cot sec cosec ইয়াৰে ৰেচিও কিটা তাতে জানিব লাগিব আৰু তিনটা যদি ৰেচিও জানা তেতিয়াহলে হিগিটা ৰিভাৰ্স কৰি দিলে বাকি কিটা পাবি জানে প্ৰথমতে চাই লো এটা লাইন মনত ৰাখ ততে মই এটা দুটা ট্ৰিক কৈ আছো হা যোনটো ভাল লাগে হন্তো কৰবি আৰু এটু লাইনত মানে কি এটু লাইন যদি মনত থাকে এই মই যি ৰকম পাচ্ছো আৰু sin cos tan cot sec cosec এইকিটা মনত এই লাইনটো দিয়া থাকবো আৰু বাকি যদি বেলেগ কিবা এটা ট্ৰিকৰ কথা কবা যাও তাতে এইকিটা নাথকে আৰু শুনি বুজি পাইছা নে কি কৈছো মই বুজি পাবি ভালকে চাই ল ইয়াতে এটা লাইন লিখি দিছো চালকক ভুকতে লঘু ইটা চাও ইয়াতে প্ৰথমতে সা দেখা পাইছা এই সা মানে হৈছে সাইন এটা থিতা বুলি যে লিখছো থিতা মানে এটো অ্যাঙ্গল যে কোনো কোণ হবা পারে ততে তাতে এখন চার্ট আছে জানে sin 0 ডিগ্রি 0 sin 30 ডিগ্রি হাফ sin 45 ডিগ্রি 1/√2 sin 60 ডিগ্রি √3/2 এনেকা এখন কি আছে চার্ট আছে সেই চার্টখন ততে জানবা লাগবে ঠিক আছে আৰু সেই চাৰ্টখনৰ মানখিনি ইউজ কৰি 8.2 চাগে 8.2 অংক কৰিব লাগিব আৰু যদি মানখিনি নাজনা তেতিয়াহলে দিগদাৰ হ'ব গম পাইছা না তাতে চাৰ্টত যিখিনি মান আছে হেখানি মান কি মুখস্থ কৰিব লাগিব কি কৈছো বুজি পাইছা সবে এটা চাও সা মানে কি সাইন থিতা মানে মই কলো যিকোনো এংগল হ'ব পাৰে প্ৰশ্নত যি এংগল দিয়া থাকে সেই মতে কৰিব লাগিব সাইন থিতা মানে এটো ল দেখা পাইছা ল মানে হৈছে লম্ব ল মানে কি লম্ব এটো ক দেখা পাইছে নহয় ক মানে কৰ্ণ অর্থাৎ সাইন মানে মনত রাখবি লম্ব বাই কর্ণ সাইন থিটা মানে কি লম্ব বাই কর্ণ মনত থাকবো খিনি আৰু লম্বক যদি ইংলিশত কবা যাও পারপেন্ডিকুলার লম্ব মানে কি পারপেন্ডিকুলার আৰু কর্ণ মানে এইচ হাইপোটেনিয়াস ঠিক আছে সাইন থিটা মানে লম্ব বাই কর্ণ এই লাইনটো দি মনত রাখলে সা ল ক সা মানে কি সাইন থিটা ল মানে কি লম্ব ডিভাইডেড বাই এটু ক মানে কি কর্ণ মনত থাকিল এটু ইটা চাও এটু ক দেখা পাইছে এবাৰ এটু ক দেখা পাইছে না নাই তো এটু মানে হৈছে cos থিটা এটু মানে কি cos থিটা এটু ভু দেখা পাইছা এটু ভু মানে হৈছে ভূমি এটু ক দেখা পাইছে এবাৰ ক মানে হৈছে কর্ণ ভূমিক ইংলিশত আমি বেস বুলি কব পাৰা সেইকাৰণে বি লিখছো আৰু কৰ্ণক x বুলি লিখবা পাৰো ইখিনি কাবাৰ কনফিউজন আছে নেকি নাই চাগে আকৌ সব বুজি পাইছা তো চাইলো সাইন লম্ব বা কর্ণ cos ভূমি বা কর্ণ ইখিনি গেল এবাৰ এটো তে দেখা পাইছে না নাই তে মানে হৈছে tan থিটা থিটা মানে কি কৈছো মই এংগল যিকোনো কোণ হ'ব পাৰে ঠিক আছে tan থিটা এটো ল দেখা পাইছে এবাৰ ল মানে কি লম্ব আৰু এটো ভু দেখা পাইছে ভু মানে কি ভূমি sin থিটা মানে লম্ব বা কর্ণ cos থিটা মানে ভূমি বা কর্ণ tan থিটা মানে কি লম্ব বা ভূমি ইখিনি মনত থাকতে লাগবে তহঁতৰ আৰু যদি ইখিনি নাথাকে তেতিয়াহলে ত্ৰিকোণমিতিৰ কোৱেশ্চন সলভ কৰাতে দিগদাৰ পাবি কি কৈছো আৰু ল মানে এতে আকৌ কি লিখবা পাৰো ভূমি মানে কি লিখবা পাৰো b tan থিটা p by b এখানে ক্লিয়াৰ হৈছে না নাই না কাবাৰ ডাউট আছে নাই ন ইটা চাও sin থিটা মানে লম্ব বা কর্ণ আছিল
যদি আমাক cosec থিটা লাগে এটো উল্টা দিবে sin থিটা মানে কি লম্ব বাই কর্ণ cosec থিটা মানে কর্ণটো উপৰত যাব এইখিনি মনত ৰাখিব লাগিব sin থিটাৰ উল্টাটো cosec থিটা আৰু cos থিটাৰ উল্টাটো sec থিটা আৰু tan থিটাৰ উল্টাটো cot থিটা এইখিনি ক্লিয়াৰ হৈছে নে নাই কি কৈছো sin cos tan এই সূত্ৰৰ দ্বাৰা বা এটো লাইনৰ দ্বাৰা মনত থাকবো বাকিখিনি মনত ৰাখিব লাগিব tan এর উল্টা কি cot cos এর উল্টা কি sec sin এর উল্টা কি cosec বুঝি পাইছা এটা চাও cosec থিটা মানে sin থিটা যদি লম্ব বা কর্ণ হয় cosec থিটা মানে কর্ণটো উপৰত যাব আৰু লম্বটো কি হইব তলত অর্থাৎ sin থিটা মানে যদি লম্ব বা কর্ণ হয় cosec থিটা মানে কর্ণ বা কি হব লম্ব হব বুঝি পাইছা একো তো কনফিউজন নাই আৰু cos থিটা মানে চাও cos থিটা মানে ভূমি বা কর্ণ আছিল না নাই তো sec থিটা মানে কি হব কর্ণ বাই ভূমি কর্ণ মানে h লিখবা পারো আমি আর ভূমি মানে b লিখতে পারো এখানেও ক্লিয়ার আছে tan থিটা মানে লম্ব বাই ভূমি আছিল না নাই cot থিটা মানে ভূমি বাই লম্ব আছিল ভূমি মানে b আর লম্ব মানে p কাবার কনফিউজন আছে এটু লাইনের দ্বারা sin cos tan মনত থাকবো আর এখানে জানবা লাগবে tan এর উল্টাটো cos cos এর উল্টাটো sec আর sin এর উল্টাটো cosec মনত থাকিল এখানে এটা চাও কিছুমানে আৰু বেলেগ ক্লিক কৰে মই কৈ আছো পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰ হৰ বলে এনেকৈ কব পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰ হৰ বলে এটা এইটো দি চাবিচোন পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰ হৰ বলে এইখিনি মানে sin cos tan এইখিনি এটা এই লাইনটোত সা মানে এইটো আহি গেছে ক মানে এইটো আহি গেছে তে মানে এইটো আহি গেছে কিন্তু এই লাইনটো তাহাতো নাই তো এইটো p বা h তো প্রথমটো sin হেনকে জানবা লাগবো তো এইটো মনত রাখতে একটু ইজি হবো বা কিছুমানে এনেকে কয় পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰ হৰ বলে এইটো p বা h দেখা পাইছে এত p বা h আছে না নাই এইটো sin আছে এত b বা h দেখা পাইছে এত b বা h আছে না নাই এইটো cos আছিল আৰু লাষ্টটো tan থিটা মানে কি আছিল p by b এত p by b দেখা পাইছে না নাই এত p by b দেখা পাইছে তো এমকাও কিছুমানে কয় কিন্তু এটুতকে একটু বেশি সহজ এটা কারণ সা মানে এইখিনি গম পায় ক মানে এইটো বুলি গম পায় তে মানে এইটো বুলি গম পায় ঠিক আছে এখন তো কনফিউজন নাই তো এখানি ততে লিখি লো প্রথমতে হছিল হাখিনি ইয়াত তো নেক্সট চাই লো এটা কিছুমান ফর্মুলা আছে সেই ফর্মুলা কিটা জানবা লাগবো আৰু চাই লো sin থিটা মানে 1 বাই cosec থিটা লিখবা পারো cosec থিটা মানে 1 বাই sin থিটা ফর্মুলা কিটা জানিলো আছে তাতে এটা ফর্মুলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কিছুমান ফর্মুলা মিসিং হবা পারে কবি গোটা কিটা মই লিখি দাও জি মনত আছে ইটা হল ফর্মুলা এই ফর্মুলা কিটা জানবা লাগবে ঠিক আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1 আৰু চাইলো আৰু ফর্মুলা আছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ঠিক আছে আৰু ফর্মুলা আছে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা এটা একটা ফর্মুলা আছে এটা এক নম্বর ফর্মুলাটো যি দেখা পাইছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 যদি কেতিয়াবা আমাক sin স্কয়ার থিটা লাগে থিটা হলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে বুঝি পাইছা নহয় বা sin থিটা যদি লাগে স্কয়ার রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে এখিনি তো ডিরাইভ করবা পারবি ততে বা কেতিয়াবা যদি cos স্কয়ার থিটা লাগে 1 মাইনাস প্লাস sin স্কয়ার থিটা লাগলে কি হবে প্লাস sin স্কয়ার থিটা কোফালে গেলে কি হয়ে যাব এটো প্লাস sin স্কয়ার থিটা আছে না নাই কোফালে গেলে কি হয়ে যাব মাইনাস sin স্কয়ার থিটা বুঝি পাইছা না হয় এটা চাও আৰু ফর্মুলা আছে যেনে মনত রাখবি sin থিটা মানে আমি 1 বাই cosec থিটা লিখবা পারো sin থিটা মানে কি লিখবা পারো 1 বাই cosec থিটা বা cosec থিটা মানে আমি 1 বাই sin থিটা লিখতে পারো জি ফর্মুলা দিছো লিখিলো আৰু ঘৰত মুখস্থ করবি
আৰু কিতাপত চাবিছো কিবা ফৰ্মুলা মিচিং হ'ব পাৰে টেন থিটা মানে লিখবা পাৰো আমি টেন থিটা মানে লিখবা পাৰো সাইন থিটা বাই কস থিটা টেন থিটা মানে কি লিখবা পাৰো আমি সাইন থিটা বাই কস থিটা আকৌ টেন থিটা মানে এইটো ফৰ্মুলা আছে এতিয়া চাও টেন থিটা মানে 1 বাই কস থিটাও হয় টেন থিটা মানে কি দুটা ফর্মুলা আছে স্যার টেন থিটা মানে একবার কইছি sin থিটা বাই কি cos থিটা একবার কইছি টেন থিটা মানে 1 বাই cos থিটা এটা চাও যদি অঙ্ক হিসাবত মানে কিছুমান অঙ্কত এটো ফর্মুলা ইউজ করবা লাগবো অঙ্কটো দেখলি তাতে গম পাবি টেন থিটা মানে কিটা আমি sin থিটা বা cos থিটা ইউজ করিম আর টেন থিটা মানে কিটা আমি 1 বাই cos থিটা ইউজ করিম বুঝি পাইছ না ফর্মুলা দুটা কি দুটাই ইম্পর্টেন্ট কেতিয়াবা আমি এটো ইউজ করিম কেতিয়াবা আমি এটো ইউজ করিম ঠিক আছে আৰু ফর্মুলা আছিল tan থিটা মানে যদি 1 বাই cos থিটা হয় 8 নম্বৰত লিখলো cos থিটা মানে আমি 1 বাই tan থিটা লিখবা পাৰো বুজি পাইছ না তাৰ পিছত আৰু যদি ফর্মুলা চাও এর পরে আৰু ফর্মুলা ডিরাইভ হয় এইখিনি ডিরাইভ করবা পারবি চাগে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা লেখা আছে যদি কেতিয়াবা আমাক খোদে tan স্কয়ার থিটা যদি লাগে এর পরে डायरेक्टली আমি sec স্কয়ার থিটা মাইনাস কি বলি লিখবা পারিম 1 বলি লিখবা পারিম আৰু ফর্মুলা রই গেছে tan থিটা মানে হল cos থিটা মানে হল আৰু ফর্মুলা চাও sec থিটা মানে লিখবা পারো 1 বাই cos থিটা sec থিটা মানে কি লিখবা পারো 1 বাই cos থিটা বা cos থিটা মানে 1 বাই কি লিখবা পারো sec থিটা লিখবা পারো cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা কি কি ফর্মুলা দিলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আৰু তাৰ পৰা ডিডাক্ট কৰিব পাৰি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এটো কি লেখা আছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা আৰু যদি আমাক cos স্কয়ার থিটা লাগে 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা যদি cos থিটা লাগে এতে স্কয়ার রুট লগাবা লাগবো যদি cos থিটা লাগে এতে কি লগাবা লাগবো স্কয়ার রুট লগাবা লাগবো ঠিক আছে বুজি পাইছা এটা sin থিটা মানে 1 বাই cosec থিটা আকৌ যদি cosec থিটা লাগে 1 বাই sin থিটা cosec থিটা তো এতে নিছো sin থিটা তো এতে নিছো আৰু tan থিটা মানে sin থিটা বা cos থিটা এটো ফর্মুলা আৰু এটা ফর্মুলা ৰৈ গেছি চাও tan থিটা মানে কি sin থিটা বাই tan থিটা মানে কি sin থিটা বা cos থিটা আকৌ যদি আমাক cos থিটা লাগে cos থিটা মানে কি হৈ যাব cos থিটা বাই sin থিটা cos থিটা হলে কি হ'ব cos থিটা বাই sin থিটা বুজি পাইছা এইখিনি তো এই ফর্মুলা কেইটা ফর্মুলা দিয়া গেল 11টা আৰু কিবা মিসিং হৈছে নেকি কিতাপত পালি কবিচোন আৰু কিবা আছে নেকি কিতাপত কিতাপ বাহিৰে চাইলো একবাৰ যদি কিবা মিসিং হৈছে কৈ দি মানে কিবা ৰৈ যাব পাৰে বুজি পাইছা নে কি কৈছো এই ফর্মুলা কিটা মুখস্থ ৰাখবা লাগবো ততে 8.4 ত বিশেষকে ইউজ হ'ব নাইতো আৰু ৰৈ যাবা না ইমান হ'ব ফর্মুলা তাতে দেখাই নাই দেখছ না নাই গুলো তো ফর্মুলা ফেলা না তাহলে তাহলে বলা হবে আৰু আছে আৰু কি আছে লেখা আছে তো তোৰ হেনি আৰু তো প্ৰবলেম নাই এটা একো নাই তাতে কিতাপত চাগে আৰু কেইটামান ফৰ্মুলা আছে একেলগে লিখিলো মানে আগে বুজি দাও আৰু তাতে আছে চাগে কোন নম্বৰ পেজত আছে চাই লৈছোন sin 90 ডিগ্ৰী মাইনাস a মানে cos a এনেকৈ আছে না sin 90 ডিগ্ৰী মাইনাস a মানে কি cos a তাৰপিছত চাও cos 90 ডিগ্ৰী মাইনাস a মানে sin a কোন নম্বৰ পেজত আছে চাই লৈছো কিটা ফৰ্মুলা আছে cos 90 ডিগ্ৰী মাইনাস a মানে sin a ঠিক আছে তাৰপিছত tan 90 ডিগ্ৰী মাইনাস a মানে cot a তাৰপিছত cot 90 ডিগ্ৰী মাইনাস a মানে tan a
এই ফৰ্মুলা সব মুখস্থ থাকিব লাগিব গম পাইছা না না নহ'লে অংক কৰিব নোৱাৰিবি প্ৰথমতে যি ক'লো এইখিনি ৰেচিঅ'খিনি পাক্কা মনত থাকিব লাগিব তাৰপিছত কি হ'ব কথা ক'লো মই sin স্কয়াৰ থিটা ফৰ্মুলা কেইটামান ক'লো sin স্কয়াৰ থিটা প্লাছ cos স্কয়াৰ থিটা ইকুৱেল টু 1 বা 1 প্লাছ tan স্কয়াৰ থিটা ইকুৱেল টু sec স্কয়াৰ থিটা আৰু কোৱা গৈছিল যে 1 প্লাছ cos স্কয়াৰ থিটা ইকুৱেল টু cosec স্কয়াৰ থিটা আৰু কি ক'লো sin থিটা মানে 1 বাই cosec থিটা বা cosec থিটা মানে 1 বাই sin থিটা tan থিটা মানে 1 বাই cot থিটা বা tan থিটা মানে কি লিখবা বাৰু sin থিটা বা cos থিটা cot থিটা মানে cos থিটা বাই sin থিটা গোটাখিনি ফৰ্মুলা আছে ঘৰত মুখস্থ কৰিবি ঠিক আছে এটা চাও এইটা ফৰ্মুলা আছে sin 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cos এ cos 90 ডিগ্ৰী মাইনাস এ মানে sin এ tan 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cot এ cot 90 ডিগ্ৰী মাইনাস এ মানে tan এ আৰু কি আছিল sin cos tan cot sec 90 ডিগ্ৰী sec 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cosec এ আৰু cosec 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cosec 90 ডিগ্ৰী মাইনাস এ মানে sec এ এই ফৰ্মুলা কিটা মনত থাকিব লাগিব এনেকুৱা ৰিলেটেড এটা অংক কৰি দিম নেকি কেনেকুৱা টাইপত ইউজ হয় একবাৰ কৰি দাও নহলে বুজি নাপাবি হালকা কৰি দি আছো পিছত জানা ইয়াতে চাওছো মান নিৰ্ণয় কৰা 8.3 পেজ নাম্বাৰ 230 উলো পেজ নাম্বাৰ তাতে 230 উলো তাতে 8.3 ত আছে 8.3 কোৱেশ্চন আছে চাইলো 8.3 এক নম্বৰ কোৱেশ্চনত এনাকে আছে sin 18 ডিগ্ৰী আছে আৰু cos 72 ডিগ্ৰী আছে না নাই এটা চাও sin 18 ডিগ্ৰী এটা চাও এটো sin টো মই sin এ পাতলো এখিনি ক্লিয়াৰ হৈছে 18 ডিগ্ৰী মানে 90 ডিগ্ৰী মাইনাস 72 ডিগ্ৰী পাতবা পাৰিম না নৰিম 18 ডিগ্ৰী মানে 90 ডিগ্ৰী মাইনাস 72 ডিগ্ৰী পাতবা পাৰিম না নৰিম তেতিয়াহ'লে আৰু তলত অলৰেডি cos 72 আছিল না নাই এটা চা এই ফৰ্মুলাটো দেখা পাইছা sin 90 ডিগ্ৰী মাইনাস a মানে এটা কিমান 72 a মানে কিমান 72 বুজি পাই আছা না কি কৈছো এটা sin 90 ডিগ্ৰী মাইনাস a মানে cos a হয় না নহয় তো এটো sin 90 ডিগ্ৰী মাইনাস এটো 72 মানে কি a cos a মানে কিমান আছে 72 বুজি পাইছা নহয় কি কৈছিলো sin 90 ডিগ্ৰী মাইনাস a এর জায়গাটাতে কিমান 72 তো sin 90 ডিগ্ৰী মাইনাস a মানে cos a মানে 72 পাচ্ছো আৰু তলত অলৰেডি cos আছিল না নাই cos 72 এটো ক্যান্সেল যায় কি হৈ যাব আর মান 1 এটা ভাববা পাৰা তলতটো চেঞ্জ কৰি কৰিবা পাৰো না নৰো তলতটো চেঞ্জ কৰি কৰিবা পাৰা কি কৈছো চাবিচোন যোনটো cos 72 আছে তলত cos 72 আছে না নাই আৰু এটো sin 18 ডিগ্ৰী আছিল না নাই তো হতে নহয় গলে তলতটো এই cos তো মই cos এ পাতলো 72 মানে 90 ডিগ্ৰী মাইনাস 18 ডিগ্ৰী পাতবা পাৰো 70 90 পৰা 18 গলি 72 পাম না নাপাম আৰু ওপৰত অলৰেডি কি আছে sin 18 ডিগ্ৰী আছে না নাই তো cos 90 ডিগ্ৰী মাইনাস এ মানে sin এ হয় না নহয় এই জায়গাত কি আছে 18 আছে আৰু অলৰেডি ওপৰত sin কিমান আছে 18 আছে বুজি পাইছা এখানি উঠা নাই চাগে অলপ ওপৰত পাতি দাও sin 18 ডিগ্ৰী চাইলো এটো মুছি দাও না দাও পাতি লবি পাতি লৈছো দাওতে এটা এনে বাচ্চা না তো এই ফর্মুলা কিটা ইম্পর্টেন্ট হতে মুখস্থ করবা লাগবে গম পাইছ না কি কৈছো sin 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cos এ cos 90 ডিগ্ৰী মাইনাস এ মানে sin এ তাছত tan 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cot এ cot 90 ডিগ্ৰী মাইনাস এ মানে sin এ cot 90 ডিগ্ৰী মাইনাস এ মানে tan এ আৰু sec 90 ডিগ্ৰী মাইনাস এ মানে cosec এ আৰু cosec 90 ডিগ্ৰী মাইনাস এ মানে sec এ এটা চাইলো ফর্মুলা কিটা পাতা আছে যদি মুছি দাও বা কিতাবতো আছে এটা এটো কোৱেশ্চন চাও ওপৰত sin 18 ডিগ্ৰী আছিল না নাই ইফালে চাইলো পিছত লিখিলো দি sin 18 ডিগ্ৰী আছিল না নাই আৰু তলত cos 72 ডিগ্ৰী আছিল এটা চাও cos 72 ডিগ্ৰী মানে 90 - 18 ডিগ্ৰী পাতবা পাৰো
যোনটো 72 আছিল তাৰ হলে কি বাদ পাব 19 মাইনাস 18 ডিগ্ৰী আৰু ওপৰত অলৰেডি কি আছে sin 80 এটা চেঞ্জ কৰিলে এটা চেঞ্জ কৰবা নালাগে গম পাইছে নে কি কৈছো যিকোনো তলতটো চেঞ্জ করছো মানে ওপৰতটো একজেক্ট রাখবি আৰু এটা ওপৰতটো চেঞ্জ করছিল না নাই আৰু তলতটো একজেক্ট আছিল না নাই cos 72 to cos 72 এ আছিল তো এটো sin 18 ডিগ্ৰী তাৰপিছত cos 90 ডিগ্ৰী মাইনাস a মানে cos 90 ডিগ্ৰী মাইনাস a মানে sin এ হয় না নহয় sin এই জায়গাটাতে কি আছে 18 ডিগ্ৰী আৰু ওপৰতো sin 18 ডিগ্ৰী আছিল না নাই ক্যান্সেল আউট যায় কিমান হ'ব 1 অর্থাৎ উপরতো বা তলতো যে চেঞ্জ নকৰো आंसर আমি কি পাম 1 এ পাম কিবা কনফিউজন আছে নেকি এতে নাই ন তো এই ফর্মুলা কিটা ইম্পর্টেন্ট ইটাক লাগি কি গলো রেশিও কিটার কথা গলো রেশিও কিটা মাস বি জানবা লাগবো আর ফর্মুলা কেইটা লিখি দিলো 11 তাহি কিটা জানবা লাগবো আর এখিনিও জানবা লাগবো তার লগতে 8.2 সাগে আছে কিছুমান পিছত লিখিলো বিয়া নে লিখি লৈছে তাতে সবে কিবা লিখতে আছে না মুছো বেজি কিবা লিখতে আছে নেকি তো চাই লো আৰু কিছুমান মান আছে যি 8.2 উলেছন দতে 8.2 নেক্সট ক্লাছত 8.1 ৰ পৰা সলিউশন কৰি দিম ঠিক আছে আজি বাস যিখিনি 8.4 ক লাগি যিখিনি কনসেপ্ট আছে সেইখিনি জানিলো কনসেপ্ট মানে কি ফর্মুলা কিটা মুখস্থ কৰিব লাগিব ঠিক আছে এটা কিছুমান মান আছে চাই লবি sin এটা 0 ডিগ্ৰী 30 ডিগ্ৰী sin 0 30 60 আছে 45 আছে 60 আছে আৰু 90 আছে না নাই তো এই মানখিনি মুখস্থ ৰাখবা লাগিব sin 0 ডিগ্ৰী মানে কি হৈছে 0 sin 30 ডিগ্ৰী মানে sin 45 ডিগ্ৰী মানে sin 60 ডিগ্ৰী মানে sin 90 ডিগ্ৰী মানে 1 এটা এখিনি মনত ৰলে নাই এটা sin টো যদি মনত ৰছে তাৰে তলে তলে কোনটো মনত ৰব দত cos টো মনত ৰব এটা cos 0 ডিগ্ৰী মানে sin 90 ডিগ্ৰী মানে 1 আছিল না নাই তো cos 0 ডিগ্ৰী মানে 1 এটা আই যাব কিতাবত চাগে উল্টা উল্টাকে দিয়া আছে sin এর পিছত cos আছে না না কিবা বেলেগ আছে কিন্তু tan এর পিছত cos নাই চাগে tan এর পিছত cos আছে বুজি পাইছা না এটা cos 90 ডিগ্ৰী মানে কি 1 cos 30 ডিগ্ৰী মানে চাও sin 60 ডিগ্ৰী মানে √3/2 আছিল না নাই তো cos 30 ডিগ্ৰী মানে এই √3/2 এটাই যাব বুজি পাইছা না sin টো যদি মনত থাকে cos টো আৰামসে মনত ৰৈ যাব তাক অলপ উল্টে উল্টে দিলি হ'ল হালকা চাইলো sin 0 ডিগ্ৰী মানে কি 0 sin 30 ডিগ্ৰী মানে হাফ sin 45 ডিগ্ৰী মানে 1/√2 sin 60 ডিগ্ৰী মানে √3/2 আৰু sin 90 ডিগ্ৰী মানে কি আছে 1 এটা চাও যদি আমাক cos 0 ডিগ্ৰী লাগে sin 90 মানে 1 আছিল না cos 0 মানে কি হৈ যাব 1 হৈ যাব বুজি পাইছা sin 30 মানে হাফ আছিল কিন্তু sin 60 মানে √3/2 আছিল না নাই তো cos 30 ডিগ্ৰী মানে এই √3/2 একে আহিব √3/2 টো একে আহিব বুজি পাইছা আকৌ sin 45 cos 45 এটো সেমে থাকবো আৰু sin 30 ডিগ্ৰী মানে যদি হাফ cos 60 ডিগ্ৰী মানে কিমান হ'ব হাফ হৈ যাব ঠিক আছে আকৌ sin 0 ডিগ্ৰী 0 আছিল cos 90 ডিগ্ৰী কি হৈ যাব 0 কারতো আকো প্রবলেম নাই এই সাতখানত অতে মুখস্থ রাখবা লাগব আৰু sin cos লিখি দিলো tan আৰু কি আছে কত আছে tan আৰু কি আছে cos tan টো চাই যাবি tan 0 ডিগ্ৰী মানে 0 আছিল জাগে 0 আছিল tan 30 ডিগ্ৰী মানে 1/√3 tan 45 ডিগ্ৰী মানে 1 আৰু tan 60 ডিগ্ৰী মানে √3 আৰু tan 90 ডিগ্ৰী মানে কি আছিল মানে কি ইনফিনিটি আছিল নেকি কি আছে সংজ্ঞাবদ্ধ তুই আনাকা লিখি থবা আমি পাৰো ঠিক আছে এটা চাও sin cos গেল tan এর পিছত কি লিখিম এতে cos cos 0 ডিগ্ৰী এটো আছে সংজ্ঞাবদ্ধ নহয় তাৰ পিছত tan 30 ডিগ্ৰী মানে 1/√2 tan 60 ডিগ্ৰী মানে √3 আছিল না নাই তে tan 30 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী মানে কি হৈ যাব √3 হৈ যাব আৰু cos 45 মানে 1 cos 60 ডিগ্ৰী মানে 1/√3 আৰু tan 0 মানে 0 আছিল cos 90 ডিগ্ৰী মানে 0
কাৰোতো একো কনফিউজন নাই লিখি লও এইখিনি তো লাস্ট চাই লও sin cos tan cot গেল এবাৰ কি হ'ব sec sec 0 ডিগ্ৰী মানে 1 sec 30 ডিগ্ৰী মানে 2/√3 এটো √2 এটো 2 মনত থাকব এখিনি sec 0 ডিগ্ৰী মানে সিম্পলি মনত ৰাখ আৰু 2/√3 √2 2 এনেকা মনত ৰাখ আৰু এটো চাও tan 0 ডিগ্ৰী মানে 0 tan 30 ডিগ্ৰী 1/√3 1 টো এটা নিছো √3 টো এটা নিছো বুজি পাছে না কি কৈছো tan 30 ডিগ্ৰী মানে 1/√3 হয় না নহয় তো এই 1 টো মই 45 ত লৈ গৈছো আৰু √3 টো মই 60 ডিগ্ৰীত লৈ গৈছো আৰু কটটো তো বাকি উল্টে উল্টে আইছো বুজি পাছে নহয় জানা sin টো sin 30 ডিগ্ৰী মানে হাফ লেখছিলো তো cos 60 ডিগ্ৰীত এবাৰ কি লৈ গৈছিলো হাফ বুজি পাইছা কি কৈছো তো sec 0 ডিগ্ৰী 1 2/√3 √2 2 তাৰপিছত এটো হল ইনফিনিটি এবাৰ আহিলে আমাৰ কি cosec cosec 0 ডিগ্ৰী মানে এটো ইনফিনিটি আইবো তাৰপিছত 2 আইবো তাৰপিছত √2 2/√3 আৰু এটো 1 এটা গুচি যাব ক্লিয়াৰ হৈছে সবৰে তো এই সাতখানো 8.2 যিকিটা কোৱেশ্চন আছে তাতে মান বহাব লাগিব sin কিবা আছে জানে এটা কোৱেশ্চন মই দেখে যাও 8.2 জানে sin 60 ডিগ্ৰী লেখা আছে এখানে এখানে মুছি দাও যিখিনি যিখিনি বেসিক শিখা গেছি বা ফর্মুলা দিয়া গেছি সব মুখস্থ কৰি এবি এটো চ্যাপ্টার ইজি হৈ যাব আৰু যদি মনত নাথাকে ইজি নহয় টান পাবি গম পাছে না কি কৈছো এটা চা 8.2 ৰ কোৱেশ্চন গিটাৰ মান বহাব লাগিব জানে একৰ একটো কি আছে sin 60 ডিগ্ৰী আৰু cos 30 ডিগ্ৰী মই ডিটেইলস দুটা পাই মানে কি 8.1 8.2 ইগলা কৰি দিম আজি জাস্ট ৰাফলি এটা আইডিয়া দিছো ঠিক আছে sin 30 ডিগ্ৰী আৰু কি আছে cos 60 ডিগ্ৰী ইটা চাও sin 60 ডিগ্ৰী মানে যদি মানটো নাজনা ইটা এটা বহাব পারবি নেকি নৰা sin 60 ডিগ্ৰী মানে লিখি দিলো কি আছিল √3/2 আৰু cos 30 ডিগ্ৰী মানে কি আছিল √3/2 আছিল তাৰপিছত sin 30 ডিগ্ৰী মানে কি আছিল হাফ cos 60 ডিগ্ৰী মানে কি আছিল হাফ তো √3/2 * √3/2 এটো 4 হৈ যাব আৰু এটো কি হৈ যাব 3 ঠিক আছে তাৰপিছত এটো 2 2 গুণ 4 1 * 1 করলে 1 4 3 1 4 4 4 ক্যান্সেল যায় কি রব 1 অর্থাৎ 8.2 ৰ একৰ এক নম্বৰ কোৱেশ্চনটোৰ आंसर কি যাব 1 ইটা sin 60 ডিগ্ৰী কি বা cos 30 ডিগ্ৰী মান কিমান যদি এখানি মনত নাথাকে ক্যালকুলেশন কৰাত অসুবিধা পাবি ঠিক আছে তো সেই সাবখান মনত ৰাখি এবি আৰু বাকি যিমান দিলো ফর্মুলা এখানি কি করবি মনত করবি ঠিক আছে তো আজি হ'ব নেক্সট ক্লাসত 8.1 ৰ পৰা স্টার্ট কৰিম হ'ব আজি